হ্যালো স্টুডেন্টস, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ বাই সিস্টার নিবেদিতা এই টেক্সটের পার্ট 1-এ আমি আলোচনা করেছি নো ডেভিল ওয়ার্শিপ এর বেশ কিছুটা অংশ। আজকের ভিডিওটি হচ্ছে পার্ট 2, এরপর থেকে আমরা দেখব। যারা আগের পার্টটি দেখোনি অবশ্যই তারা প্রথম পার্টটা দেখবে, আমি এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি। না হলে ঘটনার যে পরপর একটা ফ্লো আছে সেটা বুঝতে পারবে না মাঝখান থেকে দেখলে, তাই প্রথম থেকে 1 by 1 পার্ট ওয়াইজ দেখতে থাকো। He told me, however, that he had never tolerated the blood offering commonly made to the demons who attend on Kali. অর্থাৎ তিনি আমাকে একবার বলেছিলেন যে মা কালীর অনুচর যারা সেই ভূতপ্রেত ডেমন্স এর উদ্দেশ্যে বলিদান বা রক্তপাত তিনি একেবারেই সহ্য করতে পারেন না, এটা তিনি বলেছিলেন। ডেমন্স মানে শয়তান বা ভূতপ্রেত, এবং টলারেট মানে হচ্ছে সহ্য করা, ব্লাড অফারিং মানে রক্তদান বা যেভাবে বলিদান করে পুজো করা হয়, এই বিষয়টা তিনি মানতেন না। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ, তিনি মনে করতেন এটা নিতান্তই অশুভ শক্তির উপাসনা, ডেভিল এর উপাসনা, ডেভিল মানে শয়তান, অশুভ শক্তি, তার পুজো। অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, এবং একেবারেই তিনি এটা সমর্থন করেন না। হিজ ওন এফোর্ট বিং কনস্ট্যান্টলি টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস ফ্রম হিজ ওন কনসিয়াসনেস, তার সব সময় চেষ্টা ছিল তার নিজের চিন্তা থেকে, কনসিয়াসনেস বা নিজের মধ্যে থেকে ভয়টাকে এবং দুর্বলতাটাকে দূর করা। অ্যান্ড to learn to recognize the mother as instinctively in evil, terror, sorrow and annihilation, অর্থাৎ তিনি এটাও চেষ্টা করতেন সবসময় মাকে উপলব্ধি করতে, রেকগনাইজ করতে বা ফিল করতে, কিসের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে, ইনস্টিংটিভলি মানে হচ্ছে স্বাভাবিকভাবে, কিসের মধ্যে মাকে খোঁজার চেষ্টা করতেন, ইভিল কোনো খারাপ কিছুর মধ্যে, টেরর ভয়ের মধ্যে, সরো দুঃখের মধ্যে, অ্যান্ড অ্যানিহিলেশন এবং ধ্বংসের মধ্যেও, অ্যাজ ইন দ্যাট হুইচ মেক্স ফর সুইটনেস অ্যান্ড জয়, এবং একই সঙ্গে ভালো এবং আনন্দের সাথেও তিনি এটাকে খোঁজার চেষ্টা করতেন। অর্থাৎ ভালো মন্দ খারাপ যাই হোক না কেন, ভয়ঙ্কর বা আনন্দের কিছু হোক, দুঃখের কিছু হোক, সব কিছুর মধ্যে মাকে একটা স্বাভাবিকভাবে অনুভব করার চেষ্টা তিনি সবসময় করতেন। It followed that the one thing he could not away with was any sort of watering down of the great conception, অর্থাৎ তার এই মহান আদর্শকে ছোট করে দেওয়া বা ছোট করে দেখা, এই ব্যাপারটাকে তিনি কখনোই সহ্য করতে পারতেন না। ওয়াটারিং ডাউন মানে ছোট করে দেখা, আর কোনটাকে? দ্য গ্রেট কনসেপশন। কোন কনসেপশন মানে ধারণা, কোন ধারণা? এই যে মাকে ভালো খারাপ আনন্দ দুঃখ সর্বসময়ে উপলব্ধি করার যে মহান কনসেপশন, সেটাকে কেউ যদি ছোট করে দেখে তখন তিনি সহ্য করতে পারতেন না। Fools, he exclaimed once as he dwelt in quiet talk on the worship of the terrible, on becoming one with the terrible. Fools, অর্থাৎ ভয়ঙ্করীর কোনো পূজা বা তার সাথে একাত্ম হওয়ার ব্যাপারে একদিন আলোচনা করতে করতে তিনি হঠাৎ উত্তেজিত হয়ে বলে উঠলেন, ওরা মূর্খ। ফুলস, এক্সক্লেইমড ওয়ান্স মানে হঠাৎ করে তিনি বলে উঠেছিলেন। অ্যাজ হি ডুয়েল্ট ইন কোয়াইট টক, কী বিষয়ে কথা বলছিলেন? ডুয়েল্ট মানে এখানে কোন বিষয় নিয়ে আলোচনা করছিলেন? দ্য ওয়ার্শিপ অফ দ্য টেরেবল, ভয়ঙ্করীর পূজা, অর্থাৎ মা কালীর যে ভয়ঙ্কর রূপ সেটার পূজা করা, এবং বিকামিং ওয়ান উইথ দ্য টেরেবল, এবং সেই ভয়ঙ্করীর সাথে একাত্ম হওয়ার বিষয়ে তিনি আলোচনা করছিলেন। করতে করতে তিনি বলে উঠলেন, ওরা হচ্ছে বোকা। কারা? দে পুট এ গার্ল্যান্ড অফ স্কালস রাউন্ড দাই নেক, দাই মানে তোমার, নেক মানে কাঁধ বা ঘাড়, তো বলছে তোমার গলায়, তোমার ঘাড়ে একটা কঙ্কালের মালা ঝুলিয়ে দেয়, কালীর গলায় যেটা ঝুলানো দেখি আমরা। অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন টেরর, তারপর ভয় সরে যায়, টেরর মানে ভয়। অ্যান্ড কল দ্য মার্সিফুল, আবার তোমাকেই বলে কিনা দয়াময়ী, অর্থাৎ যাকে দেখে ভয় পাচ্ছে সরে যাচ্ছে তাকে আবার এসে বলছেন দয়াময়ী। এটা বোকামো ছাড়া আর কিছুই নয়, এটা স্বামী বিবেকানন্দ মনে করতেন। অ্যান্ড অ্যাজ হি স্পোক দ্য আন্ডারলাইং ইগোইজম অফ ওয়ার্শিপ দ্যাট ইজ ডিভোটেড টু দ্য কাইন্ড গড, টু প্রভিডেন্স, দ্য কনসোলিং ডিভিনিটি। প্রভিডেন্স মানে ভাগ্য, কনসোলিং মানে সান্ত্বনা দেওয়া, ডিভিনিটি মানে দেবত্ব, মানে ঐশ্বরিক একটা ব্যাপার। তো বলছেন যে পুজো কাইন্ড গড মানে ঈশ্বরের ভালো রূপটার প্রতি আছে, অদৃষ্টের প্রতি আছে, এবং দেবত্বের প্রতি আমরা যে ভালোবাসা, যে পুজো শ্রদ্ধা করি, তার মধ্যে একটা ইগোইজম আছে মানে অহংকার রয়েছে। আন্ডারলাইং মানে ভেতরে নিহিত রয়েছে। উইথাউট এ হার্ট ফর গড, আমরা হৃদয় দিচ্ছি না, আমরা অহংকার দিয়ে পুজো করছি। উইথাউট এ হার্ট ফর গড, ঈশ্বরের প্রতি হৃদয় থাকছে না। ইন দ্য আর্থকুয়েক, কোন ঈশ্বরের প্রতি? ভূমিকম্পের রূপে যে ঈশ্বর প্রতীয়মান হয়। গড ইন দ্য ভলক্যানো, ভলক্যানোর থেকে যে ভলক্যানো রূপে যে ঈশ্বর প্রতীয়মান হচ্ছে আমাদের সামনে, তার প্রতি আমরা হৃদয় দিচ্ছি না। ওভারওয়েলম দ্য লিসেনার, এটা যারা লিসেনার রয়েছে স্বামী বিবেকানন্দের, তাদেরকে অবাক করে দিয়েছিল। অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে তিনি বলতে চাইছেন যে আমরা সবসময় কাইন্ড, দয়ালু, যে ঈশ্বর আমাদেরকে কিছু প্রোভাইড করছেন তার প্রতি আমরা ডিভোটেড, তার প্রতি পূজা করছি, তার প্রতি বলিদান করছি এবং সমস্ত উৎসর্গ করছি। এর মধ্যে একটা অহংকার রয়েছে, এবং আমরা যেটা করছি না সেটা হচ্ছে ঈশ্বরের ভয়ঙ্কর যে রূপ, অর্থাৎ প্রকৃতির যে ভয়ঙ্কর রূপ, ভলক্যানো, আর্থকোয়েক, অনেক প্রাকৃতিক যে বিপর্যয়, এইসবের মধ্যে
ঈশ্বর যে প্রতীয়মান হচ্ছে, তার মাধ্যমে যে ঈশ্বর আমাদের সামনে উপস্থিত হচ্ছে, সেটাকে আমরা উপলব্ধি করছি না, তাকে রেকগনাইজ করছি না। অর্থাৎ ঈশ্বরের ভয়ঙ্কর রূপটাকে আমরা ভয় পাচ্ছি, রেকগনাইজ করছি না, সরে আসছি, ডেমন, শয়তান এসব বলে। তো একটাই কথা এই সব কিছুর মধ্যে তিনি বলার চেষ্টা করছেন, সেটা হচ্ছে ঈশ্বরের ভালো খারাপ, তার দান, তার অভিশাপ, তার দেওয়া আশীর্বাদ, সমস্তটাই আমরা কিন্তু সমানভাবে দেখা উচিত, উপলব্ধি করা উচিত। সব কিছুর মধ্যে ঈশ্বরের উপলব্ধিটা ফিল করা উচিত। হতে পারে সেটা আমাদের দুঃখ, হতে পারে সেটা আমাদের আনন্দ। এটাই তিনি বোঝাতে চাইছেন। অ্যান্ড ওয়ান স দ্যাট সাচ ওয়ার্শিপ ওয়াজ অ্যাট বটম অ্যাজ দ্য হিন্দু কলস ইট। অর্থাৎ এভাবে তারা বুঝতে পারলো যে এই ধরনের পুজো, এই ওয়ার্শিপ মানে পুজো, এটা হচ্ছে একদম তলানিতে, অ্যাট দ্য বটম অ্যাজ দ্য হিন্দু কলস ইট, হিন্দু মানুষেরা এটা বলে, মেয়ারলি শপকিপিং, অর্থাৎ এটা দোকানদারি ছাড়া কিছুই নয়। অ্যান্ড ওয়ান রিয়েলাইজড, এবং কোনো একজন মানুষ এই সমস্ত কিছু শোনার পর উপলব্ধি করলো দ্য ইনফিনাইটলি গ্রেটার বোল্ডনেস, অনেক বেশি সাহসিকতা, অ্যান্ড ট্রুথ, এবং সত্যি অব দ্য টিচিং দ্যাট, এই শিক্ষার মধ্যে সাহসিকতা, সত্যিটা লুকিয়ে রয়েছে এই শিক্ষার মধ্যে। কোনটা? দ্যাট গড ম্যানিফেস্ট থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড, ঈশ্বর নিজেকে প্রকাশ করেন বা উপস্থিত হন ভালো এবং খারাপ এই দুটোর মধ্যে। ইভিল মানে খারাপ, গুড মানে ভালো। তো এই দুটোর মধ্যে আমি একটু আগেই যেটা বলছিলাম যে প্রকৃতির যখন আমাদের কিছু দান করছে, ভালো রূপ, সুন্দর হাওয়া, ফল, শস্য শ্যামলে পরিপূর্ণ, এই সমস্ত কিছুর মধ্যে ভালোর মধ্যে ঈশ্বর তার রূপটা প্রকাশ করছেন। ঠিক একই রকমভাবে যখন ফ্লাড হচ্ছে, বন্যা, খরা, ভূমিকম্প, আর্থকোয়েক, স্টর্ম, এই সব কিছুর মধ্যেও ইভিল, এদের মধ্যেও ঈশ্বরের প্রকাশ আছে। এটাকে উপলব্ধি করা একটা বড় শিক্ষা, এবং এর মধ্যে একটা বোল্ডনেস লুকিয়ে রয়েছে, সাহসিকতা। এটা মেনে নেওয়া মানে সাহসিকতা লুকিয়ে রয়েছে। ওয়ান স দ্যাট দ্য ট্রু অ্যাটিটিউড ফর দ্য মাইন্ড অ্যান্ড উইল, মন এবং ইচ্ছার সত্যিকারের যে ইন্টেনশন, অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, সেটা কি? দ্যাট আর নট টু বি ব্যাফেলড বাই দ্য পার্সোনাল সেলফ, অর্থাৎ এটা ব্যক্তিগত সত্তার দ্বারা সীমাবদ্ধ করা চলবে না। ওয়াজ ইনফ্যাক্ট দ্য ডিটারমিনেশন, এটা এমন একটা সংকল্প, ইন দ্য স্টার্ন ওয়ার্ডস অফ স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের কঠোর ভাষায় যদি বলা যায়, সেটা হচ্ছে কি? টু সিক ডেথ নট লাইফ, মৃত্যুকে অনুধাবন করা, জীবনকে নয়। অর্থাৎ জীবনকে উপলব্ধি করা, ঈশ্বরকে উপলব্ধি করা মানে হচ্ছে মৃত্যুকে স্মরণ করা। টু হার্ল ওয়ান সেলফ অপন দ্য সোর্ডস পয়েন্ট, এবং তরোয়ালের মাথায় নিজেকে রেখে দেওয়া এবং উপলব্ধি করা। টু বিকাম ওয়ান, একাত্ম হয়ে যাওয়া, উইথ দ্য টেরেবল ফর এভার মোর, ভয়ঙ্করের সাথে একাত্ম হয়ে যাওয়া। এই জিনিসগুলো হচ্ছে একটা সত্যিকারের ধর্মীয় ধারণা, উপলব্ধি, আত্মার উপলব্ধি। স্বাভাবিকভাবে মানুষ যেভাবে ধর্ম পালন করে তা থেকে বাইরে এসে তিনি বিভিন্ন ধারণা দিচ্ছেন, এগুলো অনেক বেশি ফিলোসফিক্যাল, যে তুমি হৃদয়ের মাধ্যমে উপলব্ধি করো ঈশ্বরকে। এবং তার আসল কথা হচ্ছে এইগুলি, যে সবসময় জীবনকে খোঁজা নয়, মৃত্যুকেও অনুধাবন করা। এই কথাগুলো অনেক বড় ফিলোসফিক্যাল কথা, তোমরা এই মুহূর্তে হয়তো ফিল করতে পারবে না, কারণ এগুলো অনেক আধ্যাত্মিক কথাবার্তা, ডিভাইন একটা ব্যাপার। অর্থাৎ মৃত্যুর পর বা মৃত্যু, লাইফের একমাত্র ট্রুথ হচ্ছে মৃত্যু, সত্যি যেটা, এবং আমাদের জীবনে এত হই হুল্লোড়, সমস্ত কিছু এন্ড হচ্ছে মৃত্যুতে। তো এটাই জীবনের চরম সত্য, সেটাকে তিনি উপলব্ধি করতে বলছেন। ফিল করো যে ওয়ান ডে ইউ উইল ডাই, এটা হচ্ছে ধর্মের একটা ব্যাপার, ধর্মের আসল উদ্দেশ্য তিনি বলতে চাইছেন। এরপর আসছে এ বর্ন এডুকেটর, অর্থাৎ জন্ম থেকেই একজন শিক্ষক। স্বামী বিবেকানন্দ এর সম্বন্ধে সিস্টার নিবেদিতা অনেক কথা বলেছেন, তার মধ্যে এটা যে স্বামী বিবেকানন্দের জন্ম থেকেই একজন শিক্ষক, অনেক শিক্ষা নিয়েই তিনি পৃথিবীতে এসেছিলেন এমনটা মনে হয়। অনেক ছোট থেকে ম্যাচিওর, অনেক বড় বড় কথা, ধর্মীয়, ফিলোসফিক্যাল, সেই সব নিয়ে এখানে বলা আছে। ইট উড হ্যাভ বিন অলটুগেদার ইনকনসিস্টেন্ট উইথ স্বামীজ আইডিয়া অফ ফ্রিডম, অর্থাৎ স্বামীজির স্বাধীনতা সম্বন্ধে যে ধারণা ছিল সেটার সম্পূর্ণ ইনকনসিস্টেন্ট হতো, অর্থাৎ বিপরীত হতো। টু হ্যাভ সট টু ইম্পোজ হিজ ওন কনসেপশনস অন আ ডিসাইপল, ডিসাইপল মানে শিষ্য, কনসেপশন মানে ধারণা, ইম্পোজ মানে চাপিয়ে দেওয়া, সট টু মানে চেষ্টা করা, সিক এর পাস্ট টেন্স। অর্থাৎ স্বামীজি নিজের ধারণাগুলোকে, অর্থাৎ তিনি যেটা মনে করতেন সঠিক বলে, সেই ধারণাটাকে তার কোনো শিষ্য, ডিসাইপল, ছাত্র বা ছাত্রী, এর উপরে চাপিয়ে দেওয়া, এটা তার স্বাধীনতার যে ধারণা তার পরিপন্থী। অর্থাৎ এটাকে তিনি মানতেন না, যে আমি যেটা মনে করি সেটা সবাইকে মনে করতেই হবে, তাকে চাপিয়ে দিতে হবে জোর করে, সেটা করা মানে স্বাধীনতার হস্তক্ষেপ করা। তিনি মনে করতেন যে সে যদি ফিল করে, নিজে থেকে বোঝে আমার কথাগুলো, আমার ধারণাগুলো, তাহলে সেটা মানবে, জোর করে নয়। But everything in my past life as an educationist had contributed to impress on me now the necessity of taking on the Indian consciousness. অর্থাৎ তিনি বলছেন যে, মানে মাদার টেরেসা বলছেন, আমার যে অতীত অভিজ্ঞতা একজন শিক্ষিকা হিসেবে, তার
প্রাথমিক জীবন শুরু হয়েছিল কর্মজীবন শিক্ষিকা হিসেবে। তো সেই সময়কালীন যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, সেটা তাকে শিখিয়েছে যে আমাকে এখন ভারতীয় চিন্তাভাবনাটাকে অ্যাডাপ্ট করতে হবে, অর্থাৎ তাদের মতো করে ভাবতে হবে। আমি তো বিদেশি, আয়ারল্যান্ডে আমার জন্ম, আমার যে আদর্শ ধারণা সেসবটাকে পাল্টে দিয়ে আমাকে ভারতীয় মানুষদের মতোই করেই ভাবতে হবে যদি আমি এখানে থাকতে চাই, এদের সেবা করতে চাই, এদের সমাজে মিশে যেতে চাই। And the personal perplexity associated with the memory of the pilgrimage to Amarnath was witness not to be forgotten to the strong place which Indian systems of worship held in that consciousness. অর্থাৎ বলতে চাইছেন ওই ভাবধারায় ভারতের বিভিন্ন উপাসনা পদ্ধতির বিশেষ স্থান লক্ষ্য করে আমি ব্যক্তিগতভাবে কতটা বিস্মিত হয়েছিলাম, যেটা যুক্ত আছে অমরনাথ যাত্রার সাথে, তা কিন্তু কখনো আমি ভুলব না। অর্থাৎ স্বামী বিবেকানন্দ এবং সিস্টার নিবেদিতা আরও অনেক শিষ্যা মানে ডিসাইপেলের সাথে তীর্থযাত্রা করেছিলেন অমরনাথে। এই অমরনাথ বলে তোমাদের আরেকটি টেক্সট আছে যেটাই সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দ সম্বন্ধে লিখেছিলেন, সেটাও আছে, এটা আমরা পড়বো পরে। তো সেই অমরনাথ যাত্রার সময় একটা ঘটনা জড়িত রয়েছে, সেটা কোনোদিন ভোলার নয়। তিনি এটা বলতে চাইছেন, আই সেট মাইসেলফ দেয়ারফোর টু এন্টার ইন্টু কালী ওয়ার্শিপ। সুতরাং আমি লেগে গেলাম নিজেকে তৈরি করতে, কালী পুজো করার জন্য নিজেকে উপযুক্তভাবে তৈরি করতে। অ্যাজ ওয়ান উড সেট ওয়ান সেলফ টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ, ঠিক যেভাবে কোনো একজন মানুষ নতুন একটা ভাষা শিখতে গেলে নিজেকে যেভাবে তৈরি করে, সেভাবে আমি কালী পুজো করার উদ্দেশ্যে নিজেকে তৈরি করলাম। অর টেক বার্থ ডেলিবারেটলি পারহ্যাপস ইন এ নিউ রেস, অর্থাৎ কিংবা বলা যায় আমার নতুন করে জন্ম হলো অন্য একটা জাতির মধ্যে, রিবার্থ মানে পুনরায় জন্ম। অর্থাৎ আমার যে রুট আয়ারল্যান্ডের, সেইটা আমার মধ্যে আর রাখলে চলবে না, আমাকে নতুনভাবে এদের সাথে মিশে যেতে হবে, তাই আমার নতুন একটা সত্তার জন্ম হলো। তিনি এখানে নিজের কথা বলছেন, নিজেকে কীভাবে পরিবর্তন করে নিয়েছিলেন ভারতীয় সোসাইটির নিড অনুযায়ী। টু দিস ফ্যাক্ট আই ও ইট দ্যাট আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ মাচ অ্যাজ আই ডিড অফ আওয়ার মাস্টার্স লাইফ অ্যান্ড থট। এই প্রচেষ্টার ফলে আমি স্বামীজির জীবন, মাস্টার্স মানে এখানে স্বামীজি, তো তার জীবন ও চেষ্টা কিছুটা উপলব্ধি করতে সমর্থ হয়েছিলেন। স্টেপ বাই স্টেপ, গ্লিমস আফটার গ্লিমস, অর্থাৎ ধীরে ধীরে একটু একটু করে আই বিগ্যান টু কম্প্রিহেন্ড এ লিটল, আমি অল্প অল্প করে বুঝতে শুরু করলাম। কম্প্রিহেন্ড মানে বোঝা, টু আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড ইন ম্যাটার্স রিলিজিয়াস হি ওয়াজ উইথাউট নোয়িং ইট এ বর্ন টিচার, অর্থাৎ ধর্মের ব্যাপারে তিনি অজান্তেই একজন আজন্ম শিক্ষক, ওই জন্য বলা হয়েছে বর্ন এডুকেটর। ইন ম্যাটার্স রিলিজিয়াস মানে ইন দ্য ম্যাটার অফ রিলিজিয়ন, ধর্মের ব্যাপারে, উইথাউট নোয়িং ইট অজান্তেই, হি ওয়াজ বর্ন এডুকেটর মানে স্বামী বিবেকানন্দ জানেন না তিনি একজন শিক্ষক, ধর্মের বিষয়ে অনেক জ্ঞান তিনি রাখেন, সেটা তিনি জানেন না। হি নেভার চেকড এ স্ট্রাগলিং থট, তার মধ্যে আসা যে দ্বন্দ্বমূলক চিন্তাভাবনা সেটা কোনো দিন তিনি চেপে রাখেননি। চেকড মানে সমাজে যে ধ্যান ধারণা তিনি দেখেছিলেন অলরেডি এক্সিস্ট করছে তার আসার আগে থেকে, সেটার বিরুদ্ধে, স্ট্রাগলিং থট মানে সেইটার বিরুদ্ধে অন্য নতুন যে সংগ্রামমূলক চিন্তাভাবনা তার মনের মধ্যে আসছে, সেটাকে কোনো দিন তিনি চেপে রাখেননি। বিং উইথ হিম ওয়ান ডে when an image of Kali was brought in, তার সাথে একদিন আমি ছিলাম সঙ্গে যখন কালীর একটা ইমেজ বা ছবি আনা হয়েছিল। অ্যান্ড নোটিসিং সাম পাসিং এক্সপ্রেশন, কিছু এক্সপ্রেশন বা অঙ্গভঙ্গি দেখে আই সাডেনলি সেট, আমি হঠাৎ করে বলে উঠলাম, পারহ্যাপস স্বামীজি কালী ইজ দ্য ভিশন অফ শিবা, হয়তো কালী হচ্ছে শিবা, লর্ড শিবা এর কোনো একটা অন্তর্দৃষ্টি বা মূর্ত অবয়ব। ইজ শি, তাই কি? হি লুকড অ্যাট মি ফর আ মোমেন্ট, তিনি এক মুহূর্ত আমার দিকে তাকালেন এই কথাটা শুনে, তারপর বললেন কি, ওয়েল এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, হি সেড জেন্টলি, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে। তিনি বললেন, স্বামীজি সিস্টার নিবেদিতার এই কথা শুনে বললেন, বেশ বেশ, তুমি তোমার নিজের মতো করেই এটিকে প্রকাশ করো, অর্থাৎ তুমি যেভাবে বুঝছো সেভাবেই এটাকে তুমি গ্রহণ করো, প্রকাশ করো, এক্সপ্রেস করো। Another day he was going with me to visit the old Maharshi Debendranath Tagore, অর্থাৎ অন্য একদিন তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে যাচ্ছিলেন, সিস্টার নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দ যাচ্ছিলেন একটা ভিজিট করতে, কোথায়? ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, তার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ইন দ্য সিক্লুশন অফ হিজ হোম ইন জোড়াসাঁকো, জোড়াসাঁকোয় তার বাড়ি, রবীন্দ্রনাথেরও জন্ম, তো সেখানে তার নিবৃত্তে, সিক্লুশন মানে একা যেখানে তিনি ছিলেন, সেখানে দেখা করতে যাচ্ছিলেন। অ্যান্ড বিফোর উই স্টার্টেড, এবং সেই যাওয়ার যাত্রাটা শুরু করার আগে, হি কোয়েশ্চেন মি, তিনি আমাকে প্রশ্ন করলেন, স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে প্রশ্ন করলেন, অ্যাবাউট এ ডেথ সিন অ্যাট হুইচ আই হ্যাড বিন প্রেজেন্ট দ্য নাইট বিফোর, একটা মৃত্যু দৃশ্যকে নিয়ে তিনি আমাকে প্রশ্ন করলেন যে দৃশ্যে আমি উপস্থিত ছিলাম গতকাল রাতে। আই টোল্ড হিম ইগারলি, আমি তাকে খুব আগ্রহের সঙ্গে বললাম, অফ দ্য সাডেন রিয়েলাইজেশন, হঠাৎ করে যে উপলব্ধি সে বিষয়ে আমি বললাম, দ্যাট হ্যাড কাম টু মি, যেটা আমার মধ্যে এসেছিল, দ্যাট রিলিজিয়ান্স ওয়্যার অনলি ল্যাঙ্গুয়েজেস, তার মধ্যে কী উপলব্ধি হঠাৎ এসেছিল সেটা তিনি বললেন, সেটা হচ্ছে কি, ধর্ম, সমস্ত ধর্ম একমাত্র
ভাষা, অনলি ল্যাঙ্গুয়েজেস, অ্যান্ড উই মাস্ট স্পিক টু এ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, এবং আমাদের উচিত প্রত্যেকের তার নিজস্ব ভাষায় কথা বলা, অর্থাৎ যে যে ধর্মের মানুষ সেটা তার ল্যাঙ্গুয়েজ এবং সেই ল্যাঙ্গুয়েজে তার সাথে কথা বলা উচিত। হিজ হোল ফেস লাইটেড আপ, তার পুরো মুখটা উজ্জ্বল হয়ে গেল আমার এই কথাটা শুনে, মানে তিনি খুশি হলেন। অ্যাট দ্য থট, এই চিন্তায়, ইয়েস হি এক্সক্লেমড, এবং তিনি সেটাই বললেন, হ্যাঁ। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান হু টট দ্যাট, এবং তিনি এটাও বললেন যে রামকৃষ্ণ পরমহংস একমাত্র ব্যক্তি ছিলেন যিনি এই শিক্ষাটা দিয়েছিলেন যে প্রত্যেকের নিজস্ব ভাষায় কথা বলা উচিত এবং প্রত্যেকের ধর্মটা তার কাছে একটা ভাষা। হি ওয়াজ দ্য অনলি ম্যান হু এভার হ্যাড দ্য কারেজ টু সে দ্যাট, তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যার সাহস ছিল এটা বলার, দ্যাট উই মাস্ট স্পিক টু অল মেন ইন দিয়ার ওন ল্যাঙ্গুয়েজ, আমাদের অবশ্যই উচিত সব মানুষদের সাথে কথা বলা তার নিজস্ব ভাষায়। ইয়েট দেয়ার কেম আ ডে, তবুও একদিন আসলো, ওয়েন হি ফাউন্ড ইট নেসেসারি, যখন তার কাছে এটা মনে হলো প্রয়োজন, টু লে ডাউন উইথ আনমিস্টেকেবল ক্লিয়ারনেস ওন পজিশন ইন ম্যাটার অফ মাদার ওয়ারশিপ, অর্থাৎ তিনি ভাবলেন যে এটার প্রয়োজন আছে বসে এই বিষয়ে কোনো কথা বলা, একটা ডিসিশন নেওয়া যে মাতৃপূজার বিষয়ে তার যে ক্লিয়ারনেস রয়েছে এবং সেটা কতটা সঠিক, আনমিস্টেকেবল, যেটার মধ্যে কোনো ভুল ধারণা নেই, এ বিষয়ে একটা দৃঢ় সংকল্প সবার মধ্যে দেওয়া, ধারণাটা দেওয়া, সেটার প্রয়োজন তিনি মনে করলেন। আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট দ্য কালীঘাট, আমি কালীঘাটে একটা বক্তৃতা দিতে যাচ্ছিলাম, সিস্টার নিবেদিতা নিজের কথা বলছেন। হি কেম টু ইনস্ট্রাক্ট মি, এবং তিনি আসলেন আমাকে নির্দেশ দেওয়ার জন্য, দ্যাট ইফ এনি ফরেন ফ্রেন্ডস শুড উইশ টু বি প্রেজেন্ট দে ওয়্যার টু রিমুভ দেয়ার শুজ, তিনি বললেন যে যদি কোনো বিদেশি তোমার বন্ধু বা বিদেশি কোনো মানুষ আসেন, যদি এখানে থাকতে চায় তাহলে তাদেরকে কিন্তু জুতো খুলতে হবে, রিমুভ দেয়ার ওন শুজ অ্যান্ড সিট অন দ্য ফ্লোর লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, যেমনটা সমস্ত অডিয়েন্স ভারতীয় মানুষ এসে জুতো খুলে এখানে বসছেন ধর্মীয় পবিত্র স্থানে, সেরকমভাবে বিদেশি কোনো মানুষ আসার ইচ্ছা প্রকাশ করলে তাকেও সেম কাজ করতে হবে, জুতো খুলতে হবে। ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশনস ওয়্যার টু বি মেড, এই প্রেজেন্সে, এই যে সভায় কোনো ব্যতিক্রম চলবে না যে ওরা বিদেশি বলে ওদের হাইফাই ব্যাপার জুতো খুলবে না বা কোনো কিছু, এমন ডিস্টিংশন চলবে না, অল উইল বি ট্রিটেড ইকুয়ালি। আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস, আমার নিজেকে এই বিষয়ে দায়িত্ব নিতে হয়েছিল। আফটার সেইং অল দিস হাউএভার হি লিঙ্গার্ড বিফোর গোয়িং, এই সমস্ত কিছু বলার পর বিবেকানন্দ একটু দাঁড়িয়ে গেলেন চলে যাওয়ার আগে। অ্যান্ড দেন মেকিং এ শাই রেফারেন্স টু কলোনেল হেইজ পোয়েম, তিনি একটু লজ্জিত হয়ে একটা রেফারেন্স দিলেন কলোনেল হেজ একটা কবিতা অফ দ্য গার্ডিয়ান অ্যাঞ্জেল, যে কবিতাটার নাম কি ছিল, গার্ডিয়ান অ্যাঞ্জেল, এটা উল্লেখ করলেন। দ্যাট ইজ প্রিসাইজলি মাই পজিশন অ্যাবাউট ব্রহ্মা অ্যান্ড দ্য গডস, আই বিলিভ দ্য ব্রহ্মা অ্যান্ড দ্য গডস অ্যান্ড নট ইন এনিথিং এলস, তিনি এটাও বলে গেলেন যে এটাই মূলত ব্রহ্ম এবং দেবদেবীদের নিয়ে আমার অবস্থান, ব্রহ্ম এবং দেবদেবীগণেই বিশ্বাস করি, আর অন্য কোনো কিছুতে বিশ্বাস নেই আমার, এই কথাটা তিনি বলে গেলেন। পার্ট 2তে এই পর্যন্ত থাকবে, আর একটি পার্টে আমি বাকি টেক্সটটা কমপ্লিট করিয়ে দেবো। সো কিপ ওয়াচিং উইথ পেশেন্স, অ্যান্ড দিস টেক্সট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, নট সো ইজি টেক্সট, so you have to learn with patience and attentively.